লুক এট দ্য ওয়ার্ড। আজকের আমি যে টপিকটা এনেছি এই টপিকটা হলো কিছু বাংলা সেন্টেন্স আমি দিয়েছি। আমি বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে ট্রান্সফার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি এক্সপ্লেন করছি না। আজকের আমি যেটা এক্সপ্লেন করব, এই বাংলা থেকে ইংরেজি ট্রান্সফারটা তোমরাও যেটা করবে আমিও সেটা করব। কিন্তু আমরা যে ইংরেজিতে ট্রান্সফার করব এই বাংলা থেকে, সেই ইংরেজি সেন্টেন্সের মধ্যে ছোট্ট কোথাও কোথাও জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি, 100% সেই ভুলগুলো করি। এই ভুলগুলো আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এই ধরনের সেন্টেন্স দেয় ইংরেজিতে কোথায় ভুল আছে কারেক্ট করার জন্য। আর আমরা যখন কোনো রাইটিং বা কিছু লিখতে যাই বা বলতে যাই আমরা কনফিউজড হয়ে যাই সেই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য। সো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি এখানে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো যে কেন আমি আজকের এই টপিকটা নিয়ে এক্সপ্লেন করতে এসেছি। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট সেন্টেন্স তো দেখো, তোমার কাছে বইটি রেখে দাও। এটা আমরা প্রত্যেকেই এটার ইংরেজি লিখবো কিপ, কিপ দা বুক, বইটা রেখে দাও তোমার কাছে। তাহলে এখানে দেখো একটা প্রিপোজিশন আমরা পাচ্ছি কাছে। কাছের ইংরেজি কি? NEAR, নিয়ার। আর তোমার কাছে তাহলে আমরা বলবো নিয়ার ইউ। আমরা প্রত্যেকেই এই সেন্টেন্সটা লিখবো বাংলা অনুযায়ী। সেন্টেন্সটা ঠিক আছে বলে মনে হচ্ছে যে কিপ দা বুক নিয়ার ইউ, তোমার কাছে বইটি রেখে দাও। নিয়ার মানে কাছে, কিন্তু এই কাছে এখানে আছে, কিন্তু ইংরেজিতে কাছে নিয়ার ওয়ার্ডটা কিন্তু আমাদের দিলে হবে না। তখন আমরা নিয়ারটা না দিয়ে আমরা এখানে দেব উইথ, অর্থাৎ কিপ দা বুক উইথ ইউ, তোমার কাছে বইটি রাখো। কাছে মানে নিয়ার দেব না, আমরা উইথ প্রিপোজিশনটা এখানে ইউজ করব। মনে রাখলাম তাহলে তোমার কাছে, আমার কাছে, তাদের কাছে, এই কাছে বলতে নিয়ার প্রিপোজিশন আমরা ইউজ করব না। যদিও কাছের ইংরেজি নিয়ার, তখন আমরা উইথ। অর্থাৎ এটার মানেটা এরকম দাঁড়াবে, তোমার সঙ্গে বইটি রাখো, বইটি তোমার সঙ্গে রেখে দাও। ওকে, নেক্সট, তাকে বসতে একটি চেয়ার দাও। তাহলে দাও ইংরেজি আমরা লিখবো গিভ, গিভ হিম। তাহলে তাকে দাও, কি দাও? চেয়ার, একটি চেয়ার। বসতে দাও, বসতে, তাহলে বসার ইংরেজি আমরা সিট, তার আগে টু দেব। আমি এর আগে এক্সপ্লেন করেছিলাম যে ভার্বের আগে টু ইনফিনিটিভ, টু সিট বসতে, টু ইট খেতে, টু গো যেতে, টু টেল বলতে। তাহলে যদি বলি গিভ হিম এ চেয়ার টু সিট, তাকে বসতে একটা চেয়ার দাও, তাহলে সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে এটা কারেক্ট সেন্টেন্স, তাই তো? কিন্তু এই সেন্টেন্সে একটু ভুল আছে। কোথায়? যখন আমি বলবো তাকে বসতে একটা চেয়ার দাও, একটা চেয়ার দাও, চেয়ারের ওপরে বসবে, তখন আমরা সিটের পরে কিন্তু একটা অন প্রিপোজিশন ইউজ করে দেব, সিট অন, টু সিট অন। ওকে, তাহলে শুধু সিট লিখলে হবে না, সিটের পরে আমরা একটা অন প্রিপোজিশন লিখবো, তা না হলে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হবে। নেক্সট, রামের সাথে সীতার বিবাহ হলো। এটা আমি যদি এরকম লিখি, রাম ওয়াজ ম্যারিড, MARRIED, ম্যারিড, তাহলে আমি সাথে বা সঙ্গে, এর ইংরেজি কি? সাথে বা সঙ্গে ইংরেজি হলো উইথ। আমরা পাচ্ছি সাথে বা সঙ্গে, তাহলে উইথ আমরা লিখছি উইথ, কার সঙ্গে? SITA, সীতা। তাহলে আমরা এখানে উইথ লিখেছি, সীতার সঙ্গে রাম ওয়াজ ম্যারিড। তাহলে আমরা এই যে উইথটা লিখেছি সাথে, সেন্টেন্স বাংলা অনুযায়ী ইংরেজি ঠিক আছে, কিন্তু এখানে উইথ দিলে হবে না, কারণ ম্যারিড এর পরে সব সময় যার সঙ্গে ম্যারি হয়েছে, যার সঙ্গে ম্যারিড হয়েছে, সেই সঙ্গে ইংরেজি আমরা সব সময় বসাবো PO2। তাহলে কেন আমরা উইথ দিলে ভুল হবে বুঝতে পারছো? ম্যারিড এর পরে সব সময় টু হয়, ম্যারিড টু, কাকে সে ম্যারি করছে, সো ম্যারিড টু। সেই জন্য আমরা এখানে উইথ, সাথে উইথ দিলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। ওকে, নেক্সট, তুমি কোথায় থেকে আসছো। তুমি কোথা থেকে আসছো মানে তুমি কোথায় বাস করো, আমরা এরকম বলি। তাহলে এই বাংলাটা লিখতে গেলে আমরা এরকম বলি, দেখো, ফ্রম, ফ্রম হোয়ার ডু ইউ কাম, ফ্রম হোয়ার ডু ইউ কাম, ইন্টারোগেটিভ মার্ক। তাহলে এখানে একটা ইন্টারোগেটিভ মার্ক দেওয়া উচিত ছিল। তুমি কোথা থেকে আসছো, ফ্রম হোয়ার ডু ইউ কাম, তুমি কোথা থেকে আসছো। তাহলে এখানে আমরা ঠিক আছে, ফ্রম হোয়ার কোথা থেকে, ডু ইউ কাম তুমি আসছো, ঠিক আছে। সেন্টেন্সটা ভুল কোথায়? আমরা এটাই লিখি সবাই,
কিন্তু এই সেন্টেন্সটা মিস্টেক হবে এইভাবে লিখলে। আমরা ফ্রমটা কখনোই আগে দেব না, আমরা ফ্রমটাকে শেষে বসাবো, শেষে ফ্রমটাকে বসাবো, দিয়ে ইন্টারোগেটিভ মার্ক, অর্থাৎ হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসছো, হোয়ার ডু ইউ কাম ফ্রম। ফ্রমটা, এটা মডার্ন ইংলিশে আমরা ফ্রমটাকে শেষে বসাবো, আর ওল্ড ইংলিশে আমরা আগে ফ্রম হোয়ার ইউজ করতাম, কিন্তু মডার্ন ইংলিশে আমরা ফ্রমটাকে শেষে বসাবো। সো নেক্সট, বইটি 15 পাতা খোলো, তাহলে এটার ইংরেজি সবাই লিখবে এইভাবে, ওপেন, ওপেন, বইটি 15 পাতা খোলো, ওপেন দা বুক, বইটি খোলো পেজ 15। তাহলে বইটি, ওপেন দা বুক, বইটি খোলো 15 পেজ। ঠিক আছে, এই সেন্টেন্সটা ভুল কোথায়, কোথাও বুঝতে পারছি না যে ভুল কোথায় আছে, কিন্তু এই সেন্টেন্সটা এইভাবে লিখলে হবে না, কারণ পেজের নামের আগে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এই পেজের নামের আগে আমরা সব সময় অ্যাট প্রিপোজিশনটা বসাতে হয়। 15 নম্বর পেজ, পেজের মানে 15 নম্বর পেজের প্লেস, সেই 15 নম্বর পেজের জায়গাটা তোমরা নিয়ে আসো, অর্থাৎ 15 নম্বর পেজটা খোলো। তাহলে পেজের নামের আগে পেজ 1, পেজ 2 এইভাবে পেজ বললেই আমরা অ্যাট প্রিপোজিশন পেজের আগে না দিলেই কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। আর অ্যাড না দিয়ে আমরা বাংলা সেন্টেন্সের সঙ্গে ঠিক ম্যাচ করছে ইংরেজিটা, কিন্তু পেজের আগে আমাদের অ্যাড দিতে হচ্ছে, কারণ পেজের আগে অ্যাট প্রিপোজিশন অলওয়েজ বসে। নেক্সট, আমরা তার কাছে ইংরেজি পড়ি, আমরা তার কাছে ইংরেজি পড়ি, তাহলে এটা ইংরেজি লিখলে হবে আমরা উই পড়ি, রিড, উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি। এটা সবাই আমরা এইভাবে লিখি, আমরা পড়ি ইংলিশ তার কাছে। তাহলে এখানে দেখো তার কাছে, কাছে ইংরেজি কি, নিয়ার, NEAR, নিয়ার হিম, আমরা তো এটাই লিখবো, তার কাছে ইংরেজি পড়ি। কিন্তু তার কাছে বললে হবে না, তার কাছে আমরা তখন নিয়ারটা এখানে না লিখে আমরা লিখবো উইথ। বাংলা সেন্টেন্সে কাছে আছে, কিন্তু ইংরেজিতে কাছের ইংরেজি নিয়ার লিখলে হবে না। তার মানে হচ্ছে আমরা ইংরেজি পড়ি তার সঙ্গে, মানে তার সঙ্গে আমরা ইংরেজিটা পড়ছি, তাহলে আমরা বলবো উইথ হিম। এখানে নিয়ার ওয়ার্ডটা যদি বসাও তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। নেক্সট আমরা দেখব, আমাকে লেখার জন্য একটি কলম দাও, তাহলে গিভ মি আ পেন, গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও লেখার জন্য, টু রাইট, টু রাইট। তাহলে এটা সেন্টেন্সটা ভুল কোথায়, ঠিকই তো লিখলাম, সবাই এইভাবে লিখি, গিভ মি এ পেন টু রাইট, আমাকে লেখার জন্য, লিখতে আমাকে একটা পেন দাও। কিন্তু এই রাইট শুধু একা একা শেষে কোনো সেন্টেন্সের বসে না, যখন কোনো সেন্টেন্সের রাইটটাকে শেষে রাখবে, টু রাইট বা কোনো কিছু রাইট যদি ওয়ার্ডটা লেখো, লেখার ইংরেজি সব সময় রাইট উইথ প্রিপোজিশনটা অ্যাড করে দেবে, রাইট উইথ। তাহলে আমাকে একটা পেন দাও, টু রাইট উইথ, উইথ প্রিপোজিশনটা আমরা রাইটের পরে রাখবো। নেক্সট, তিনি আমার ওপর রাগ করেছেন, তাহলে তিনি রাগ করেছেন আমরা লিখবো হি ইজ অ্যাংরি, অ্যাংরি, আমার ওপরে রাগ করেছে, তাহলে এখানে একটা প্রিপোজিশন পাচ্ছি ওপরে, আমার ওপরে রাগ করেছে, আমরা বলতে পারি আপন আমার ওপরে, তিনি আমার ওপর রাগ করেছেন আপন মি, আপন মি আমার ওপরে। কিন্তু এখানে ওপরের ইংরেজিটা আমরা আপন এখানে রাখলে হবে না, আমার ওপরে রাগ করেছে মানে আমার ওপরে উইথ, তাহলে আপনটা আমরা এখানে ওপরে দেব না, আমার ওপরে উইথ, তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি, আমার ওপরে রাগ করেছে। ওপরের ইংরেজি আপন, আপন মানে কোনো একটা প্লেস বোঝাচ্ছে, কিন্তু এটা ব্যক্তির ওপরে রাগ করছে তখন অ্যাংরি উইথ। আর কোনো ব্যক্তির ওপরে যখন রাগ করে অ্যাংরির পরে সবসময় উইথ প্রিপোজিশনটা আমরা ইউজ করি। ওকে, সে অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি, মানে পাস্টে, তাহলে পারেনি পাস্ট হবে হি কুড নট কাম টু স্কুল, হি কুড নট কাম টু স্কুল, কুড দিয়েছি কেন, অতীত হচ্ছে কুড, পাস্ট, পারেনি আসতে স্কুলে। আমরা এটা কিন্তু লিখবো ডিউ টু ইলনেস, আমরা এটাই লিখি ইলনেস, অসুস্থতার, ডিউ টু কারণে, অসুস্থতার কারণে সে স্কুলে আসতে পারে, এটা আমরা সবাই এটা লিখি।
কিন্তু আমি বলবো এই ডিউ টু স্কুল অর্থাৎ ডিউ টু ইলনেস অসুস্থতার কারণে স্কুলে আসতে পারেনি। আমরা অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি বলতে আমরা ডিউ টু কখনোই এখানে ইউজ করব না। আমরা লিখবো ডিউ টুটা আমরা মুছে দেব, দিয়ে লিখবো অন অ্যাকাউন্ট অফ, অন ACCOUNT, অন অ্যাকাউন্ট অফ। তাহলে অন অ্যাকাউন্ট অফ মানে কারণে বা জন্যে, অসুস্থতার কারণে সে স্কুলে আসতে পারেনি। আমরা অসুস্থতার কারণে স্কুলে আসতে পারিনি, এর জন্য আমরা কিন্তু ডিউ টু দেব না, আমরা দেব অন অ্যাকাউন্ট অফ। ওকে, আর একটা সেন্টেন্স আমরা পাচ্ছি আমি বাড়ি গিয়েছিলাম। সবাই এটা লেখো, আই গিয়েছিলাম ওয়েন্ট টু হোম। দেখো ওয়েন্ট টু হোম, বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এখানে টু প্রিপোজিশনটা আমরা যদি বসাই সেন্টেন্সটা ভুল হবে। আমরা প্রত্যেকেই কিন্তু আই ওয়েন্ট টু হোম এটা আমরা লিখি, কিন্তু টু প্রিপোজিশনটা এখানে বসবে না, কারণ এই হোমটা এই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। হোমটা এই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এই অ্যাডভার্ব হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে হোমটা, অর্থাৎ হেয়ার বা দেয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। সো আমরা অ্যাডভার্বের সঙ্গে কখনো প্রিপোজিশন অ্যাড করতে পারবো না, কারণ অ্যাডভার্ব সবসময় একা একা বসে। এই অ্যাডভার্বের টপিকের ভিডিও, অ্যাডভার্ব নিয়ে যদি ডিটেলস জানতে চাও, অ্যাডভার্ব কি, কত প্রকারের, কাকে কাকে মডিফাই করে এবং কোথায় কোথায় সেন্টেন্সের বসে, এটা যদি জানতে চাও, সো আমার ডেসক্রিপশন বক্সের অ্যাডভার্বের দুটো ভিডিও, সো আমার ডেসক্রিপশন বক্সের দুটো ভিডিও অ্যাডভার্ব সম্পর্কে দিলাম, কত প্রকারের অ্যাডভার্ব, কোথায় কোথায় বসে এবং অ্যাডভার্ব আসলে কি, ডিটেলস আমরা জানতে পারবো। সো তাহলে আমরা এইভাবে দেখলাম যে কিছু বাংলা সেন্টেন্সের ইংরেজিতে ট্রান্সফার করতে গেলে আমরা করি ঠিকই, মানে বাংলা অনুযায়ী ঠিকঠাক করি ইংরেজি, কিন্তু সেই ইংরেজি সেন্টেন্সের মধ্যে আমরা এই ছোট ছোট প্রিপোজিশন ধরনের যে ভুলগুলো, সেগুলো আমরা ভুল করি বারবার। সো আমরা কিছু লিখতে গেলে বা কিছু বলতে গেলে আমরা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের সেন্টেন্স ইংরেজি আমরা লক্ষ্য করি, যেখানে আমরা ভুলগুলো হঠাৎ করে ধরতে পারি না। সো আমরা তাহলে বাংলাগুলো এবং ইংরেজিগুলো তোমরা খাতাতে নোট করে রেখে দিতে পারো, এইগুলো দেখে আবার ভিডিওটা স্কিপ করে চলে যাও যারা বুঝতে পারলে না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।